এই 12টি রাজ্যসহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর চলছে। সাকসেসফুলি এসআইআর বিহারে হয়েছে, নির্বাচন চলছে, কিন্তু কোথাও এই প্রবলেম হয়নি পশ্চিমবঙ্গ ছাড়া। আর 4 তারিখ থেকে এসআইআর শুরু হলেও তার প্রস্তুতি কিন্তু প্রশাসনের প্রায় 3 মাস আগে থেকে শুরু হয়ে গেছিলো। বিএলও নিয়োগ থেকে শুরু করে এই যে ম্যাচিং, এই ম্যাচিংয়ের কিন্তু ডেডলাইন সেপ্টেম্বর ছিল। কিন্তু যখন এই প্রস্তুতি প্রশাসনের নেওয়ার কথা, তখন দেখলাম স্বয়ং মুখ্যমন্ত্রী আমার মৃত্যু, আমি জীবিত থাকলে এসআইআর হবে না, রক্তগঙ্গা বইয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, রাজনীতি শুরু করলেন। যে কাজটা প্রশাসনের করার কথা ছিল, প্রশাসনিক প্রধান হিসেবে তিনি সেখানে রাজনীতি শুরু করলেন। হয়তো ভেবেছিলেন ধমকে চমকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে এসআইআরকে রুখে দেবেন, কিন্তু এসআইআর একটি সাংবিধানিক ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এসআইআর যথাসময়ে তারা ঘোষণা করেছে, এসআইআর চলছে। তো আজকে যদি এই ওভারলোডেড বা মানসিক চাপে যদি কাউরের মৃত্যু ঘটে থাকে, তার সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির দায়ের, তার কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এখানে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন যে বিএলওরা আছেন বা যারা আছেন তারা আতঙ্কিত হচ্ছেন। সেই জন্য আমি বলবো এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যেভাবে চাকরির সময় হয়েছিল, যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, মমতা ব্যানার্জিও কিন্তু এখনও অবধি সেই চেষ্টাই করছেন, বৈধ এবং অবৈধ ভোটারদের গুলিয়ে দাও যাতে করে এসআইআর সাকসেসফুল না হয়। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খুব পরিষ্কারভাবে একটা কথা বলছি যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সরকার তৈরি হবে ভারতবর্ষের নাগরিকদের দ্বারা। তাই একজন বৈধ নাগরিকের নামও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, ঠিক একইভাবে একজন অবৈধ ভোটারের নামও যাতে ভোটার লিস্টে না থাকে। তার জন্য যদি সময় বাড়াতে হয় সময় বাড়াবে। তার কারণ হচ্ছে অবৈধ ভোটাররা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে এখানকার সরকার তৈরি করবে, এটা হতে পারে না। তার জন্য নির্বাচন কমিশন যদি মনে করে সময় বাড়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডেডলাইন হচ্ছে 2026-এর 4ঠা মে রাত্রি 12টা। এই রাত্রি 12টার মধ্যে যদি কোনো নির্বাচিত সরকার নির্বাচন কমিশন দিতে না পারে, তার জন্য রাষ্ট্রপতি শাসন হবে। আর এর জন্য যদি ডিলে হয়, তৃণমূলের যেটা অভিযোগ এই জায়গায় যে এত কম সময়ের মধ্যে কিভাবে বিএলওরা ফর্ম বিলি করবেন, তাদের যে পারিপার্শ্বিক কাজ রয়েছে, স্কুলের কাজ রয়েছে, সেটা সামলে। কিন্তু এই যে বিএলও মৃত্যুর অভিযোগ যেটা সামনে এসেছে এসআইআর এর চাপে, তা নিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তার কি বক্তব্য শোনাবো। প্রেশার কে দিয়েছে আমাদের জানেন। প্রত্যেকজন বিএলএর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন। আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি না। এলেই 12 জন তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প করে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে। কত মানুষ অত্যাচার সহ্য করছে। অনেক বিএলএ তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো বলে। আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। সুতরাং এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি। ইডিওর থেকে একটা চাপ আসছিল ফর্ম বিলির জন্য, কিন্তু প্রশ্নটা এই জায়গায়, বিএলওরা যারা এই এনুমারেশন ফর্ম বিলি করছেন তারা কেন ফুল টাইম অফ পাবেন না? দেখুন, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা চাপ সৃষ্টি করছে। এই যে এসআইআর এর কথা যেটা বললেন, প্রণয়দা বলছেন যে এত কিছু এসআইআর সাংবিধানিক বিভিন্ন বিষয়, সংবিধান কি বলে দিয়েছে একটা নির্দিষ্ট সময়, এই 1 মাসের মধ্যে ফর্ম বিলি করতে হবে, 10 দিনের মধ্যে ফর্ম বিলি করতে হবে। এই ইলেকশন কমিশন যেভাবে যে পদ্ধতিতে এসআইআর করছে, সেই পদ্ধতিটা অসহনীয় এবং সেটা বাস্তবে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি একজন বিএলওকে বলছেন এতগুলো ফর্ম বিলি করতে হবে, 80% এত তারিখের মধ্যে বিলি করতে হবে, এবং ওই দেখবেন বিএলওদের সংগঠনরা বলছে যে সময়টা বাড়ানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে এত কম সময়ের মধ্যে একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এত কম সময়ের মধ্যে কীভাবে সম্ভব? উদ্দেশ্য যে ভোটের দিকে, আর এই এসআইআর এর পক্ষে ইলেকশন কমিশন ভুল করছে না ঠিক করছে, বিজেপিই তো বলছে ঠিক করছে, বিজেপি এসআইআর করছে কিনা আমরা বুঝতে পারছি না। তো সেখানে এখানে যে এই বিএলও একটা পুরো চাপের মধ্যে একটা নির্দিষ্ট দিনের মধ্যে এনুমারেশন ফর্ম দেওয়া, সেগুলোকে সই করিয়ে আবার ফেরত নেওয়া, তারপর ড্রাফট রেজিস্টার বেরোনো, তারপর তাদের তথ্য নিয়ে হাজির হওয়া, এই সমগ্র বিষয়টা অনেক বেশি সময় লাগার কথা। পশ্চিমবঙ্গে 7.5 কোটি বা 8.25 কোটি ভোটারের কাছে, প্রত্যেকের কাছে এই ফর্মটা পৌঁছানো, কালেকশন করা, 90,000-এর বেশি বুথ। সুতরাং এখানে এত বড় প্রক্রিয়াটার এই চাপ,
এটা ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। আর যে কোনো কাজেই ইলেকশন কমিশনকে সমর্থন করছে বিজেপি, মনে করছে যে ইলেকশন কমিশন আর এই বৈধ অবৈধ কথা বললে নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই এসআইআর এর, এই কথাটা বলছেন না। কোনো নাগরিকত্বের সংবিধান আপনি দেখুন, দাঁড়া আমি দেখেছি দেখুন কারা ভোট দিতে পারবে, কারা ভোট দিতে পারবে, বৈধ ভোটার অবৈধ ভোটারের সঙ্গে ইলেকশন কমিশন এসআইআর এর নামে কোনো নাগরিকত্বের কোনো বিচার করতে পারে না। যাচ্ছি না, তো ভোটার লিস্টটা তো হতে হবে। এবারে বলুন যে এসআইআর করার ক্ষেত্রে এই যে বিএলও সুইসাইড করছে, ভোটার লিস্ট তৈরি করার জন্য একদম এই জায়গায় আমরা প্রত্যেকেই চাই যে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার, ভুতুড়ে ভোটার, বাচ্চা বৈধ ভোটার থাকুক। কিন্তু এই যে মৃত্যুর অভিযোগ সামনে আসছে, আমরা জানি বিএলও ঐক্যমঞ্চের তরফে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে এই ফর্ম বিলির জন্য যে সময়, সেই সময়সীমা বাড়ানোর জন্য। আর এই যে মৃত্যুর অভিযোগ এসছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম স্বপন মণ্ডল, তিনি হলেন ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক। কি বলেছেন শুনুন। আমরা যেহেতু সারা রাজ্য থেকে ফিডব্যাক নিয়েছি যে কোথায় এরকম কাজটা প্রোগ্রেস হচ্ছে আর কি, আমরা সেটা জানতে পেরেই আমরা নির্বাচন কমিশনকে দাবি করেছি তাদের কাছে যে 11 তারিখের মধ্যে কোনো মতেই তাদের পক্ষে এটা সম্ভব নয় সমস্ত এনুমারেশন ফর্ম প্রত্যেকটা বাড়ি বাড়ি করে গিয়ে বিলি করার। কারণ হচ্ছে যে ফর্ম দেওয়াই শুরু হয়েছে অনেক ব্লকে, অনেক জায়গাতে, অনেক বুথে, কোথাও কোথাও 2 দিন দেরি করে, কোথাও কোথাও 3 দিন দেরি করে ফর্ম দেওয়া শুরু হয়েছে। তার ফলে যে এই অস্বাভাবিক চাপ বিএলওদের উপরে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং এই যে মৃত্যুটা আজকে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা মৃত্যু, মানে আমাদেরই সহকর্মী একজন মারা গেলেন আর কি। কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে যে দাবিটা করেছি সেই দাবিটা মেনে নেওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের সঙ্গে প্রদীপবাবু রয়েছেন, আমি প্রদীপবাবুর কাছে যাবো। প্রদীপবাবু, এই যে একটা সাঁড়াশি চাপ, তার পাশাপাশি ফর্ম তারা ঠিক সময় মতো পাননি, অর্থাৎ বিএলওরা পাননি, তারা সেই জন্য বিলি করতে পারছেন না, এবং রাজনৈতিক দলের চাপ রয়েছে, সব মিলিয়ে বিএলওরা তো মানে তারা এখন কি করবেন সেটা বুঝতেই পারছেন না। দেখুন অবস্থা তাদের একেবারে, কারণ দেখুন বিএলওদের এখন একটাই মানে মনে প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী হতে গেলাম কেন। তার কারণ হচ্ছে বিএলওরা নিজে ইলেকশন কমিশনের কাছে নাম দাখিল করেনি যে আমি কাজ করতে চাই। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই নাম ইলেকশন কমিশনের কাছে গেছে। তাহলে রাজ্য সরকারের একটা দায়িত্ব থেকেই যায় যে তার যারা রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে ম্যানমার্কিংয়ের মধ্যে ফেলে মানসিক ফাউল করিয়ে তাদের এই পরিণতির দিকে না ঠেলে দিয়ে তাদেরকে ইলেকশন কমিশনের এজেন্ট না ভেবে সরকারের কর্মচারীদের সহায়তার দায়িত্ব রাজ্য সরকারের নয়। আপনি যে মুহূর্তে তারা বিএলও হয়ে গেলেন তাদেরকে বললেন ম্যান মার্কিং করো, তারা তো রাজ্য সরকারের কর্মচারী ছিল, তাহলে আজকেও রাজ্য সরকারের কর্মচারী আছে। এখন কথা হচ্ছে যে আপনি ম্যান মার্কিং এর কথা বলবেন, আরে ফর্ম বিলি করার সময় থাকে বিএলএ পোস্টটা কেন দিয়েছে, বিএলএ এর থাকবে বিএলএর সঙ্গে, সেটা তো ম্যান মার্কিং করে মানে কি সঙ্গে থাকবে না। আপনি এই ধরনের শব্দ করে উস্কানিমূলক কোন উস্কানিমূলক নয়, বিএলএ এর সঙ্গে বিএলএ এর থাকবে, এটা তো বলা হয়েছিল। আজকে অপরাধটা কোথায় এখানে, বিএলএ যে চাপ দিচ্ছে ফর্মটা দিচ্ছে কে, ফর্ম বিলি করছে বিএলও। ভাস্করদা আপনাদের একটা নেতা, তার কারণ সময় কম, দুর্ভাগ্যজনক এত কম সময়ের মধ্যে এত বড় কাজ দিয়েছে ইলেকশন কমিশন। আপনাদের একটা নেতা কি বলতেছে যে জাস্টিস ফর নমিতা হাসদার, জাস্টিসের কথা বলছেন না, বিএলওদের জন্য ন্যায় চাইবেন না, আপনারা রাজনীতি করবেন, আপনাদের আরো সমস্যা সৃষ্টি করছে, আমরা দেখতে পাচ্ছি এটা। একদম ভাস্করদা, প্রদীপবাবু দুজনের কাছে আবার পরবর্তীতে আসবে।